কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১০০তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টায় এবং রবিবার রাত্রি ৯টায় ওই একই চ্যানেলে থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আমরা ১০০তম পর্বে এসে উপস্থিত হয়েছি। এটি নিশ্চয়ই সকলের পক্ষে আনন্দ সংবাদ। প্রাণারাম ইউটিউব চ্যানেলের পবিত্রবাবু অক্লান্তভাবে পরিশ্রম করে চলেন এই অনুষ্ঠানের জন্য, এবং যারা প্রথম থেকে আছেন তারা জানেন যে বিভিন্ন রকমের প্রায়োগিক বা টেকনিক্যাল সুবিধে অসুবিধার মধ্যে দিয়ে যেতে যেতে আজকে এই অবস্থাটিতে আমরা এসে পৌঁছেছি। বিভিন্ন পর্বে যে লাইভ চ্যাট থাকে বা যে কমেন্টের সেকশন থাকে, সেখানে বিভিন্ন সময় যারা দেখছেন সেই সমস্ত সজ্জন মন্তব্য করেন, সেগুলি মাঝে মাঝেই আমাদের নজরে আসে এবং সেগুলি দেখলে আমাদের ভালো লাগে যে দেশের মধ্যে থেকে রাজ্যে অথবা অন্য রাজ্যে অথবা দেশের বাইরের থেকে বিভিন্ন মানুষ দেখে আনন্দ পাচ্ছেন এবং মন্তব্য করছেন বিভিন্ন সময়ে। ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে যারা কিনা খুব মনের আনন্দ ব্যক্ত করছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। আবার ভাবি নিজের দিক থেকে যে ধন্যবাদ দেওয়ার একজনই আছেন যাকে ধন্যবাদও দেওয়া যায় আর প্রণাম করলে ঠিক ঠিক হয়, যাকে নিয়ে এই অনুষ্ঠান। কারণ যিনিই বলুন না কেন, যিনিই শুনুন না কেন, এই বলা শোনা নিয়ে বা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে যে সাফল্য আসে, যে পরিপূর্ণতা আসে, সেটা শুধু ভগবান শ্রীরামকৃষ্ণেরই ইচ্ছায়। সেই জন্যে আমরা আমাদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। কেউ কারুর কাছে গ্রেটফুল নই আলাদা করে। গ্রেটফুল টু দ্য গ্রেট মাস্টার শ্রীরামকৃষ্ণ, তাঁরই আশীর্বাদ কৃপায় এই অনুষ্ঠান চলছে। কিন্তু হ্যাঁ, আপনাদের যে মন্তব্য সেগুলো নিঃসন্দেহে সেগুলো খুব মূল্যবান। আমরা যারা অনুষ্ঠান করছি তাদের কাছে এই বার্তাগুলো আসছে যে হ্যাঁ, মানুষজনের অ্যাপ্রিসিয়েশনের জায়গা। আবারও পবিত্রবাবুর কথা ভাবছি, যিনি অনেক ছোটাছুটি করছেন, অনেক পরিশ্রম করছেন, তার কাছেও এটা নিশ্চয়ই খুব অনুপ্রেরণার। সুতরাং সেই বার্তা প্রদান, মন্তব্য এগুলো জারি থাকুক এবং জারি থাকুক সম্মিলিতভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রার্থনা যে তাঁরই শ্রীমুখের কথা যেন কোনো না কোনোভাবে আমাদের জীবনে প্রবেশ করে, যেন জীবনকে সঞ্জীবিত করে, যেন আমাদের জীবনকে তাঁরই শ্রী পাদপদ্মে সদা আকৃষ্ট করে। এই অনুষ্ঠানে আমরা গত দিন পর্যন্ত যেখানে ছিলাম, আজকেও সেই দিনেতে থাকবো সানন্দে। 8ই এপ্রিল 1883, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরটিতে অবস্থান করছিলেন এবং মধ্যাহ্ন সেবার পর ওই ছোট্ট যে চৌকি বা তক্তপোষ, ছোট্ট খাটটি, সেইটিতে বসে বসে তিনি উপবেশন করে তিনি ধর্ম প্রসঙ্গ করছিলেন। আর আমরা গত দিন পর্যন্ত যেখানটিতে শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে অনুরাগ অঞ্জনের কথা বলছেন, যে ঈশ্বরীয় অনুরাগের অঞ্জন চোখে লাগিয়ে নিলে, সেই অনুরাগ অঞ্জন চোখে থাকলে চতুর্দিক তিনিময় দেখায়, এই রকম জায়গা পর্যন্ত আমরা ছিলাম। তারপরের অংশে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব, তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা। এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন, বদ্ধ জীবের জায়গাটাতে দুঃখ প্রকাশ করছেন। আমরা কথামৃততে অন্য জায়গায় দেখেছি যে শ্রীরামকৃষ্ণ এক এক সময় জীবের ভাব আরোপ করে নিজে সঙ্গীত পরিবেশন করছেন। কথামৃতকার মাস্টারমশাই সেই সব কথা লিখেছেন, যে কি অপূর্বভাবে গান গাইছেন
জীবের ভাব আরোপ করে মায়ের কাছে দুঃখ ব্যক্ত করছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। তো সেই তিনি বদ্ধজীবের কথা বলছেন, সেই তিনি বদ্ধজীবের কথা বলতে পারেন, সেই তিনি বদ্ধজীবের কথা বললে সমালোচনা সীমাবদ্ধতার সঙ্গে সঙ্গে সহানুভূতি অদ্ভুতভাবে ধ্বনিত হয়। তিনি বলছেন যে বদ্ধজীব, সংসারী জীব, তার আগে বললেন যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধজীব। তাহলে যে কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, কামিনী ও কাঞ্চন, তাহলে শুধুই যদি ওর মধ্যে থাকে, শ্রীরামকৃষ্ণের বলার মধ্যে এত সুন্দর একটা ব্যালেন্স তৈরি করে রাখা আছে, যেখানে কিনা তিনি বলছেন না যে এই জগৎ সংসারের সমস্ত কিছু একেবারে ঝেড়ে ঝুড়ে এই মুহূর্তে বেরিয়ে পড়ো, কিন্তু শুধুই ওটাতে থাকবে, ওইটা আর কিছু নয়। যারা ওরকম ভাবে থাকে তারাই বদ্ধ জীব, মানে আটকে রয়েছে এই জগৎ সংসারের মধ্যে থাকতে থাকতে। এই জগৎ সংসারের নেপথ্যে, এই জগৎ সংসারের অন্তরালে, এই জগৎ সংসারের মূলে যিনি, তার কাছে যদি না পৌঁছানো গেল, তাহলে আর বেঁচে সুখ কি? এই সুখ, এই আনন্দ, এই আধ্যাত্মিকতাই তো শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। সেইখানে বলছেন যে যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। কি অপূর্ব ভাবে বলা যে সেই আমটা ভালো, কিন্তু না, দেওয়া যাচ্ছে না, ঠাকুর সেবাতেও দেওয়া যাচ্ছে না, নিজের খেতেও সন্দেহ। তেমনি যে ব্যক্তি শুধুই কামিনী কাঞ্চনের মধ্যে রয়েছেন, পুরুষ মানুষের ক্ষেত্রে এরকম বলেছেন, আবার নারীদের ক্ষেত্রে উপযুক্তভাবে পুরুষ আসক্তি সম্পর্কে সতর্ক করেছেন। তো যিনি এরকম ভাবে কামনা বাসনার মধ্যে রয়েছেন, কাম কাঞ্চনের মধ্যে রয়েছেন, তার সম্বন্ধে কি হলো? তার সম্বন্ধে হলো যে ওই যে বললেন আমের ক্ষেত্রে ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। তাহলে এখানে হচ্ছে যে তাকে দিয়ে ঈশ্বরীয় কাজ হচ্ছে না, আর নিজের খেতেও সন্দেহ। এটা কেন না, সেই মানুষের সঙ্গে বেশি মিশলে বোধহয় এই জগৎ সংসারের দিকে মন এমন ভাবেই চলে যাবে যে জগৎ সংসার আবার বদ্ধ করে ফেলবে। একজন ব্যক্তি যতটা নিজের মতো করে মুক্তির আস্বাদন লাভ করছিলেন, সেখান থেকে বিচ্যুত হয়ে যাবেন এরম লোকের সঙ্গ করলে। সেই জন্যে যিনি শুধুই কাঞ্চনের মধ্যে রয়েছেন, তাকে শ্রীরামকৃষ্ণ তুলনা করছেন কাকে ঠোকরানো আমের সঙ্গে। ভারী চমৎকার তুলনা, একেবারে মনে হচ্ছে দেশ গ্রাম থেকে যেন উঠে এসছে। যে ঝুড়ির মধ্যে অনেক রকম আম আছে, তাতে করে কোনটা কি কে জানে, কিন্তু এটা একেবারে দেশ গাঁয়ের গন্ধ মেখে আসা উদাহরণ। যে কাকে ঠোকরানো আম বুঝতেই পারা যাচ্ছে, সেই সব মানুষেরা চেনেন। তো ওইটা দিয়ে কিছু হবে না, নিজেও কি খেতে পারবে না, কি খেতে পারবে না। তেমনি যে মানুষ আকণ্ঠ কামনা বাসনার মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছেন, তাকে দিয়ে ঈশ্বরীয় কাজও হবে না, আর নিজেও তার সঙ্গে বেশি মেলামেশা করা যাবে না। এই হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, বললেন বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। ওই যে গুটি পোকা গুটি তৈরি করছে, সেখান থেকে মনে করলে বেরিয়ে আসতে পারে, কিন্তু ওরই মধ্যে সাধারণত থেকে যায় এবং ওতে মৃত্যু। তাহলে এই যে ঘর বানিয়েছে, নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু, এইটা তার মানে কি যে সংসারী জীব ঘর থেকে বেরিয়ে আসবে, সে সংসার আশ্রম পরিত্যাগ করবে, করে একটা অন্য আশ্রমে, বৈরাগ্যের ত্যাগের আশ্রমে প্রবেশ করবে। এই শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এই তিনি একাধিকবার বলেছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। তার মানে সংসার আশ্রম থেকে বেরোবে কি না, সেই জায়গাটা তিনি কিছু বলেননি। তার বক্তব্য হচ্ছে যে মনে মনে মুক্তি, সেইটার জন্য যদি মনে হয় সংসার আশ্রম থেকে বেরিয়ে যাওয়া, তাহলে তাই। আর সংসার আশ্রমে থেকে হবে কি না, শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ হবে। সুতরাং আবার উল্টো দিক থেকে দেখতে গেলে, যে ওই সংসার আশ্রম থেকে বেরোলো কিছু একটা মনে করে, কিন্তু তারপর দেখা গেল যে হাজার একটা বন্ধনের মধ্যে গিয়ে পড়লো, সেরকম যেন না হয়। সেই জন্যে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত বলছেন সেই শ্রীরামকৃষ্ণ, যিনি সন্ন্যাস আশ্রমের কথা কতভাবে বলেছেন, আবার গৃহস্থকেও একেবারে দু হাতে করে জড়িয়ে ধরে ভালোবেসে তার পবিত্রতম উন্মোচনের কথা উচ্চারণ করেছেন। তো সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুটি পোকা বেরিয়ে আসতে পারে। তাহলে ওই যে বেরিয়ে আসা মানে হচ্ছে যে এই কামনা বাসনার যে প্রায় অন্তহীন মোহের আবরণ, যে মোহের গ্রন্থি, সেইখান থেকে বেরিয়ে আসা মনে মনে। এই মনে মনে বেরিয়ে আসা, এখানে কি হয়েছে, অনেকের মনে মনে বেরিয়ে আসাটাই তাদের ইচ্ছার মধ্যে নেই।
অধিকাংশের, যে সে মনে মনেই বেরোতে চাইছে না। তাহলে মনে মনে বেরোতে চাইলে তারপরে তো অন্য কথা যে বাইরের দিক থেকেও পদক্ষেপ করবে কিনা, কিন্তু মনে মনে সে ভাবছে দিব্যি আছি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন গুটি পোকার কথায় যে মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। তো এখানে সংসারী জীবের ক্ষেত্রে মৃত্যুটা কি করে হলো? তাহলে যে যিনি কিনা সংসার থেকে বেরিয়ে গেছেন সন্ন্যাসী হয়ে, তারও তো দেহের একটা অবসান বলে আছে। তাহলে মৃত্যু, মৃত্যু মানে সম্ভাবনার মৃত্যু। তার ভেতরে যে ঈশ্বরীয় স্বর্ণ সম্পদ লাভের সম্ভাবনা ছিল, সেইটার মৃত্যু। আনটাইমলি ডেথ অফ ইনার হিউম্যান পসিবিলিটি, হিউম্যান রিসোর্স। তো এই যে জায়গাটা শ্রীরামকৃষ্ণ সেই মৃত্যুর কথা বলছেন, ওই যে শেষের মৃত্যু, যে গুটি পোকার তাহলে অবস্থাটা ভেবে দেখো, যে ভেতরে কি আরামেই ছিল ওই মায়ার মধ্যে করে, ওইখানটাতেই শেষ পর্যন্ত মরে পচে গেল। তো সেই রকম মানুষের ভেতরের যে সম্ভাবনা, সেটা ওই কামনা বাসনার আসক্তির জাল, যেটা আবার নিজেই বানিয়েছে, সেইটার মধ্যেই সেই মানুষ থাকতে থাকতে তার ভেতরের সম্ভাবনার মৃত্যু হয়ে গেল। এই যে জালটা সে নিজেই বেরিয়েছে বা বের করেছে, নিজেই তৈরি করেছে কামনা বাসনার জাল। কেন না, কামনা বাসনার যে বস্তু সেটা তো রয়েছে, কিন্তু সেটাতে একজন কতটা আবদ্ধ হবে সেটা তার উপরে নির্ভর করছে। সেটা তার উপরে নির্ভর করছে যে সে কতটা ওটাতে আসক্ত হবে। একটা মোবাইল ফোন একটা স্টোরে শোভা পাচ্ছে, এখন সেইটাকে নিয়ে কে কতটা আসক্ত হবে? কেউ তাকিয়ে চলে যেতে পারে, আর কেউ ভাবতে পারে কবে কিনবো কবে কিনবো। আবার মোবাইল ফোন না হয় মোবাইল ফোনের একটা কাভার, সেই কাভার দেখে একজন বলছে ও দেখে আমি কি করবো, আরেকজন ভাবছে এই কাভারটা কিনতেই হবে, কালকে আসার আগে যদি কেউ আবার কিনে নিয়ে চলে যায়। তো তাহলে বস্তু বস্তুর মতো রয়েছে, কিন্তু ওই কাভার যে মনকে কত রকম ভাবে কাভার করে দিচ্ছে আমরা টেরও পাচ্ছি না। সুতরাং ওই যে বাইরের বস্তু, সেখানে কিছু নয়, মন যে জালটা তৈরি করছে সেই জালটাই ভয়ঙ্কর। আর সেই জালের মধ্যে করে সেই জালটার মধ্যেই থাকছে আর ভাবছে সব কিছু এরই মধ্যে, কিন্তু তাতে করে কি হচ্ছে, আস্তে আস্তে তার সম্ভাবনার মৃত্যু ঘটে যাচ্ছে। কেন সম্ভাবনার মৃত্যু ঘটছে? কারণ অনিত্য বস্তুকে সে আঁকড়ে ধরেছে, যেটা হয় চিরকাল থাকবে না, তার চোখের সামনেই নষ্ট হয়ে যাবে, অথবা ওই রকম থাকলেও কিন্তু একে গুড বাই করতে হবে এই সংসার থেকে। সুতরাং যেটার সঙ্গে নিত্য সম্পর্ক নয়, সেটাকে নিত্য বলে আঁকড়ে ধরে থাকা মানে ভেতরকার দৃঢ়তম, ভেতরকার সুন্দরতম, ভেতরকার সবচেয়ে সম্ভাবনাপূর্ণ যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের মৃত্যু হয়ে যাচ্ছে, সেটি আর কখনো বাস্তবায়িত হচ্ছে না। তা গুটি পোকার ওই বললেন যে জাল কেটে বেরোতে পারলো না, ওটার মধ্যেই মৃত্যু। বলে বলছেন যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোন কোন গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা। তো এই যে অন্যত্র বলেছেন যে মুক্ত জীব, ওই মাছের উদাহরণ দিয়েছেন, মাছ ধরা যখন হচ্ছে, কোন কোন মাছ কখনোই জালে পড়ে না, তারা নিত্যজীব, তারা নিত্যজীব। কোন কোনটা ধপাং ধপাং করে বেরিয়ে আসে, ওরা মুক্ত জীব। আর বাকিরা চেষ্টা করে, যারা চেষ্টা করে তাদের মধ্যে কেউ বেরোতে পারে কেউ পারে না, এইভাবে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন। তা বলছেন যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোন কোন গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা। যদিও শ্রীরামকৃষ্ণ বলছেন সে কিন্তু দু একটা, কিন্তু তিনি ওই মুক্ত জীবের যে সম্ভাবনা সেই দিকেই মানুষকে আকর্ষণ করছেন। পুরো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত খুঁজলে দেখতে পাওয়া যাবে, অনুধ্যান করলে দেখতে পাওয়া যায় যে মানুষকে ওই মুক্তির বার্তাই তিনি শোনাচ্ছেন। সুতরাং গুটি পোকার জগতে যেটা সম্ভব হয়নি, মানুষের জগতে সেই সম্ভাবনাকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। গুটি পোকা যে অবস্থাটা বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে গেলে, সেখান থেকে অনেক বিবর্তন হতে 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 মানুষ, এই মানুষের থেকে বিবর্তন কি হবে? তাহলে সেটা হচ্ছে ওই রকম, এই মুহূর্তে মানুষের শারীরিক বিবর্তন প্রায় কিছু হয় না বললেই চলে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে শারীরিক দিক দিয়ে বিবর্তন খুব নগণ্য, তার অনেক রকমের কারণ আছে। তো এখন যে বিবর্তনটা হচ্ছে সেটাকে ইংলিশে বলা হচ্ছে সাইকোসোশ্যাল ইভলিউশন, যে তার মনের দিক থেকে এবং সমাজের মন সমাজ এইসব মিলে যে মানব চরিত্র, যে হিউম্যান এন্টিটি, সেইখানে বিবর্তনটা হচ্ছে। তাহলে গুটি পোকা থেকে মানুষে বিবর্তন হয়েছে, এবার গুটি গুটি সেটি কোন দিকে যাবে? সেটি ওই দিকে যাবে যে মানুষের মুক্তির নতুন সংবাদ তৈরি হবে, মানুষের মুক্তির পরিসংখ্যান বদলাবে। শ্রীরামকৃষ্ণ সেই স্বর্ণ সম্ভাবনার দিকে নিয়ে আসছেন। তো যখন তিনি এই সব কথা বলছেন এবং এতদূর বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে, তার মানে নিশ্চিতভাবে তিনি সেই সাইকোসোশ্যাল ইভলিউশন তথা সাইকোসোশ্যাল রেভলিউশনের কথা বলছেন।
বৈপ্লবিক আধ্যাত্মিকতার কথা তিনি আনছেন, যেটার দ্বারা মানুষ যে যেখানে আছে সেইখান থেকেই মুক্তির সঙ্গীত তৈরি শোনবার মতো তার কান তৈরি হবে। আমরা বলছিলাম যে শারীরিক বিবর্তন আর বেশি হচ্ছে না, হওয়ার কথাও নয়, বিজ্ঞানীরা তাই বলছেন, কিন্তু ওই মানসিক বিবর্তন শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনের জন্য প্রেমের চক্ষু হয়, প্রেমের কর্ণ হয়, প্রেমের শরীর হয়। এই প্রেমের শরীর মানে তো এটা বিবর্তন, তো আধ্যাত্মিক বিবর্তন। তাহলে এই মানুষের মধ্যে যে আধ্যাত্মিক বিবর্তন তার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এই জন্য ইনি মুক্তির জয়গান করছেন। আবার বলছেন যে মুক্তি, তবু যদি বলো যে সেই বিচারে দেখতে গেলে মুক্তি তবু পাওয়া যায়, কিন্তু ভক্তি পাওয়া যায় না। উর্জিতা ভক্তি, ঈশ্বরের নামে হাসে কাঁদে নাচে গায়, এই যে জায়গাটিকে শ্রীরামকৃষ্ণ আনছেন, এটা মানুষের আধ্যাত্মিক বিবর্তনের এক নতুন অধ্যায়, যেটি তিনি সূচনা করছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি কামারপুকুরে টোলের পড়াশোনা পর্যন্ত সম্পূর্ণ করতে চাইলেন না, ফর অবভিয়াস রিজনস। তো সেই শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু মানুষের ওই আধ্যাত্মিক বিবর্তনকে সূচিত করছেন অসাধারণভাবে, কিন্তু খুব প্রচ্ছন্ন গম্ভীর নিশ্চিত উপায়। সেই তিনি বলছেন যে কোন কোন গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, এই যে গুটি পোকা যে বেরিয়ে আসছে, ইংলিশে বলতে গেলে হিউম্যান ইমানসিপেশন, এইটা কিন্তু শ্রীরামকৃষ্ণ কোনো না কোনো ভাবে আনছেন। বলছেন মায়াতে ভুলিয়ে রাখে, দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। বললেন দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। এইসব কথা যখন তিনি আনছেন, যদি ভাবা যায় যে দু একজন, অল্প কয়েকজন, তাহলে আর বলে কি লাভ? যদি ওই দু একজনেরই হয় তাহলে আর মানুষের সঙ্গে এত কথা বলে কি লাভ? এই কথার বেশি প্রচার করেই বা কি লাভ যে ওই দু একজনের তো হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন মানে নতুন যুগের সূচনা হবে, নতুন সম্ভাবনার সূচনা হবে, নতুন বন্ধন মুক্তির সঙ্গীত গীতও হবে। সেই জন্যই তো তাই তার বলা। অতএব যখন তিনি বলছেন দু একজনের জ্ঞান হয়, তার মানে কিন্তু সেইটাকে তুলে ধরে দেখাচ্ছেন যে এইখান থেকে বিবর্তনটি হবে। যখন একটা কোনো প্রজাতি থেকে আরেকটা কোনো প্রজাতি হচ্ছে, বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে গেলে যে জলচর থেকে উভচর হচ্ছে, সেখান থেকে আবার অন্যান্য অন্যান্য প্রজাতি সমস্ত তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে যে প্রথমে অল্প অল্প ওইরকম হয়, অল্প অল্প তাদের বিবর্তন হয়, তারপরে আরো বেশি করে হতে থাকে। তাহলে এই মানুষের মধ্যে থেকেও অল্প অল্প এই সংখ্যাটি বাড়বে, যেখানে কিনা ওই জীবিত অবস্থাতেই তাদের মধ্যে ওই মুক্তির বাণী তাদের কর্ণে অন্যরকম ভাবে ধ্বনিত হবে, তাদের জীবনে মুক্তির সঙ্গীত অন্যরকম ভাবে খেলা করবে। এই যে বিবর্তন, শ্রীরামকৃষ্ণ সেই বিবর্তনের কথা বলছেন যে এইভাবে করে বদলাবে আস্তে আস্তে। তাই যখন তিনি দু একটি বলছেন, তার মানে বোঝা যাচ্ছে যে ওই মুক্তির সিংহ দুয়ার কিন্তু তিনি উন্মুক্ত করে দিচ্ছেন। এইবার মানুষ নিজেকে যত নিয়োগ করবে তত সেই বিবর্তন ত্বরান্বিত হবে। তা বললেন মায়াতে ভুলিয়ে রাখে, দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। এই কামিনী কাঞ্চনের বশ হয় না, তার মানে যেটা কিনা মানুষকে ভুলিয়ে রাখছে, যেটা মানুষকে মোহিত করে দিচ্ছে, যেটা মানুষকে মুগ্ধ করছে, যেটা মানুষকে অ্যামিউজ করছে, যেটা মানুষকে হিপনোটাইজ করছে, সেইটার মধ্যে সে বশ হয় না। আবার যদি ভাবা যায় যে তাহলে কি ওই সমস্ত সংস্রব মানুষের ত্যাগ করবে যদি তার মুক্তির ইচ্ছা হয়, তার উত্তর হলো যে বাধ্যত যদি সে ত্যাগ এক্ষুনি নাও করতে পারে, তাহলেও কিন্তু মনের দিক থেকে ওই আসক্তির জায়গাটিকে সে ত্যাগ করবে। শ্রীরামকৃষ্ণ এবার বারবার এটিকে আনছেন যে ওইটাই যে জীবনের সবকিছু, এইটা ভাবা যে কতদিন ধরে চলছে, জন্ম জন্মান্তর ধরে চলছে, সেই ভাবনার জায়গাটা, সেই গুটি কেটে বেরিয়ে আসতে হবে। ওই যে বললেন যে যত্নের গুটি কেটে বেরিয়ে আসা, তাহলে সেইখান থেকে বেরিয়ে আসবে। তা ওই যে কামিনী কাঞ্চনের বশ নয়, যে সকলের মধ্যে থাকে, কিন্তু তাই বলে তার বশ হতে যাব কি কেন? তা সেইখানটাকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে একটা মানুষ, তার একটা সত্তা রয়েছে, সে ওটার বশ হয়ে যাবে। বলছেন তিনি 1883 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল, আজকে 2020-তে দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে এই যে বশ্যতা, সেটা তো নানান রকমের রূপ নিয়ে নিয়েছে। মানুষ ভাবছে যে সে খুব স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা বলছিলাম যে একটা মোবাইল ফোনের মানুষ বশ হয়ে রয়েছে। মোবাইল ফোন হারিয়ে গেলে সে অবশ হয়ে যাচ্ছে, সাংঘাতিক রকমের একটা অবস্থা হচ্ছে। তার মানে ওই যে বলা হচ্ছে একটা ভার্চুয়াল জায়গা, সেই ভার্চুয়াল জায়গাটা এতটাই ভয়ঙ্কর বলে কি মানতে হবে যে একটা রক্ত মাংসের মানুষ, তার মধ্যে তো অমিত সম্ভাবনা, সে যেই হোক না কেন, সমাজের দৃষ্টিতে সে খুব
নিম্ন স্তরেরও যদি হয়, যে ক পয়সার মাইনে পায়, তাও যদি কেউ ভাবেন, সেই ভাবাটা অসঙ্গত, কিন্তু তাও যদি ভাবেন, তাহলেও তো তার মধ্যে কিছু একটা আছে। তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জন্য সে একটা কীট পতঙ্গের মতো হয়ে গেল। তার মানে একটা অন্য রকমের কোনো বশ্যতা তৈরি হয়েছে, যে বশ্যতাটাতে দুঃখ আছে, কিন্তু যতক্ষণ না হারিয়ে গেল ততক্ষণ বোঝা যায় না। এবার মোবাইল ফোন হারিয়ে যায় বা মোবাইল ফোনের মালিক হারিয়ে যায় এক সময়। সুতরাং জীবনের যে প্রশ্নগুলো, সেগুলো যে অমীমাংসিত থেকে যাচ্ছে, সে তো 2020-তে এসে আরো দগদগে হয়ে যাচ্ছে। সেইখানে শ্রীরামকৃষ্ণের এই মহাবাণী, যে মায়াতে ভুলিয়ে রাখে, মায়া কত রকম ভাবে সেটা কাজ করতে থাকে, তো মায়াতে ভুলিয়ে রাখে এই কথা বললেন। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। এই যে বশ হচ্ছে না, তার মানে একটা যন্ত্র আর একটা কোন সম্পর্ক, সেই সম্পর্কটা বশীভূত হয়ে যাবে কেন? এই বশীভূত হওয়ার শব্দটাই তো খারাপ, যে তাহলে সেই তার মানবিক যে সত্তা, সেটা ওইটার দ্বারা বশীভূত হয়ে গেল, তাহলে তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেল ওই রিলেশনটার। তো সেইখানে হচ্ছে যে দুঃখ, সেখানে হচ্ছে সমস্ত ট্র্যাজেডি। তাই বলছেন যে কামিনী কাঞ্চনের বশ হয় না, এটার মধ্যে নিষ্ঠুরতা নেই, এটার মধ্যে দুহাতে করে সরিয়ে দেওয়া, নিক্ষেপ করা বর্জন নেই, কিন্তু রিলেশনগুলোকে, সমস্ত সম্পর্কগুলোকে খুব টান স্মার্ট জায়গায় বুঝে নেওয়ার আহ্বান আছে। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন এবং করে বলছেন, সেটি গায়ের উদাহরণ আমরা পুরোটা জানি না, কিন্তু অনুমানে বুঝতে পারা যায়। বলছেন, আঁতুর ঘরের ধুল হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না, বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। তার মানে হলো, ওই যে বাজিকর আগেকার দিনে ছিল, যে সে মন্ত্রতন্ত্র পড়ে কি একটা করছে, এবং সে যখন ওই ড্যাম ড্যাম করে বাজাচ্ছে, তখন এই লোকে হিপনোটাইজড হয়ে যাচ্ছে, এবং তারপর সাধারণ কিছু দেখাচ্ছে, আর লোকে অন্যরকম কিছু দেখে টেকে একেবারে মোহিত মুগ্ধ হয়ে যাচ্ছে, সে যেন হারিয়ে যাচ্ছে। এবং তারপরে যখন তার মনে হচ্ছে যে আর এগুলো কি দেখছিলাম, এগুলো তো সত্যি নয়, বলে আরে তুমিই তো দেখেছো, তোমারই তো মনে হয়েছে, আচ্ছা তাহলে এইটা ঘোরটা কাটানোর উপায় কি? বোধহয় ওরকম একটা কিছু ছিল। বলছেন, মানে বোধহয় মানে আমরা ঠিক ধরতে পারছি না। বলছেন, আঁতুর ঘরের ধুল হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। তো ওইরকম একটা কিছু আছে টুকটাক, সে সেটা করলে ওইটা নিউট্রালাইজড হয়ে যায়। কোনটা? যে ও ড্যাম ড্যাম করবে আর এর একবারে হিপনোটাইজড হয়ে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য শো, সেরকম হবে না। সেই রকম যে মানুষ বিচারকে জাগ্রত রাখবেন, বিবেক বৈরাগ্যকে জাগ্রত রাখবেন, তিনি এই জগতের যে ড্রাম বিটিং, যে লাস্ট অ্যান্ড গোল্ডের ড্রাম বিটিং, যে কাম কাঞ্চনের ঢাক বাজানো, ওই যে বললেন যে বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না, তো ওই রকম যে সে শব্দ করছে, এখানেও কাম কাঞ্চন যে নানান রকমের শব্দ করছে, করে মানুষকে বশীভূত করে ফেলছে, সেইটা হবে না। কার ক্ষেত্রে? যে কিনা নিজের বিচার বিবেক বৈরাগ্যকে জাগ্রত রাখবে, ঈশ্বরের উপর নিজেকে সমর্পণ করে দেবে, ঈশ্বরের কাছে ঈশ্বরের কৃপা ভিক্ষা করবে, তার কাছে প্রার্থনা করবে, এইভাবে যে কিনা অ্যালার্ট থাকতে পারবে। যার যেরকম ইচ্ছে, কেউ প্রার্থনার দ্বারাই ওটা করছেন, কেউ বিচার বিবেক বৈরাগ্য অবলম্বন করে করছেন, কেউ দুটোই করছেন, বিচার বৈরাগ্য বিবেকও আছে, আবার প্রার্থনাও করছেন যে তোমারই ইচ্ছা এগুলো আছে, এইগুলোর দ্বারা যেন আমি ঠিক থাকতে পারি, আমি যেন হিপনোটাইজ না হয়ে যাই, আমি অত খারাপ নই, আমার সীমাবদ্ধতা থাকতে পারে, এই জগতের প্রতিযোগিতায় আমি অনেকের থেকে পিছিয়ে থাকতে পারি, কিন্তু তাই বলে ওইখানে আমি হিপনোটাইজড হয়ে যাব। তোমার কাছে প্রার্থনা যে যেগুলো তুমি দিয়েছো আমাকে, সেইগুলোর দ্বারা যেন আমি হিপনোটাইজেশন থেকে শতহস্ত দূরে থাকতে পারি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই ওই এরকম কারো কারো হয়, এবং সেই যার হয় সেটা কি উদাহরণ দিলেন? বলছেন, বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। তার মানে বাজিকর একটা সাধারণ কিছু করছে, লোকে এক একবার করে উঠছে, এক একবার হাসছে খিলখিল করে, তার মানে সে ভয় পাচ্ছে, আনন্দ হচ্ছে, আর এই লোকটা দেখতে পাচ্ছে, কারণ ওই রকম একটা টুক কিছু একটা করে নিয়েছে, সেই জন্য দেখতে পাচ্ছে। তেমনি এই জগতের মানুষ যখন রিয়াক্ট করছেন, তখন যিনি কিনা সতর্ক আছেন, তিনি দেখতে পাচ্ছেন যে এটাতে অত কান্নারও কিছু নেই, অত হাসারও কিছু নেই। মানে হেসে একেবারে জগৎ ভুল হয়ে গেল, কেঁদে জগৎ অন্ধকার দেখছে একেবারে, বা জগৎ অন্ধকার দেখতে দেখতে কাঁদছে, এরকম নয়। এই সমস্ত জিনিসকে ইংলিশে যেটাকে বলা হচ্ছে ইন ট্রু পার্সপেক্টিভ, তিনি দেখতে পাচ্ছেন, যিনি কিনা বিচার বিবেক বৈরাগ্য জাগ্রত রেখেছেন, তিনি সবটা দেখতে পাচ্ছেন যে এরকম এরকম হচ্ছে, কিন্তু ওই বাকি মানুষেরা ইমোশনালি যে আউটবার্স্ট হচ্ছে তাদের, সেইগুলো দেখে তিনি বুঝছেন যে ওটা ঠিক হচ্ছে না। এই যে স্থিতধী পুরুষ, শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ আনছেন
যারা কিনা মনে মনে মুক্ত বা মুক্ত হওয়ার প্রযত্ন করছেন এবং ওই বিচার বিবেক বৈরাগ্যের দ্বারা নিজেকে সবসময় জাগ্রত রেখেছেন, শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ করছেন। আমরা সেটি শ্রবণ করতে করতে তিনি বললেন সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। মাস্টারমশাই কথামৃততে এইগুলি বোল্ড অক্ষরে দিয়েছেন, বলছেন সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। কারু জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়, কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। তাহলে দুরকমই রাখলেন, তার মধ্যে কৃপা সিদ্ধকে বলছেন দু একজনা, সেটা হচ্ছে খুব এক্সেপশনাল কেস। আর কি সাধন সিদ্ধ, এই সাধন সিদ্ধের উপরেই শ্রীরামকৃষ্ণ এক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করছেন, যে ব্যক্তিগতভাবে একটা সংগ্রাম। ওই যে বিবর্তনে বলা হচ্ছে যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম, এখানে হচ্ছে এই বন্ধন মুক্তির জন্য সংগ্রাম, তারই অন্য নাম সাধনা। একেবারে বৈজ্ঞানিক বিবর্তনের ধারায় পড়ে যাচ্ছে। আমাদের যোগসূত্রে বিবর্তন নিয়ে অনেক কিছু বলা আছে, আর শ্রীরামকৃষ্ণ খুব সহজ সাধারণভাবে এবং কিছুটা ফল্গু ধারার মতো এই বিবর্তনের মহা সম্ভাবনা নিয়ে এসে উপস্থাপন করছেন। বলছেন সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। সাধন সিদ্ধ কিরকম? কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। এই যে আনতে পারলে ফসল হয়, এটা তিনি বহুবার বলেছেন, আর গানও গেয়েছেন। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে ওই মানব জমিন আবাদ করার প্রসঙ্গ এটিকে অনেকবার করেছেন। এখানেও বললেন যে অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনে। সেই চাষা তিনি বলেছেন, সে তার রোগ কিরকম, যে সেই মাঠে জল আনবে, সেই জন্য সন্ধে পর্যন্ত সে পরিশ্রম করছে, অন্য কারু কথা শুনছে না। সাধনার কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ, আধ্যাত্মিক সাধনের কথা তিনি বলছেন। এখানে সেই প্রসঙ্গটি বললেন যে এই সাধন সিদ্ধ যেমন, তেমনি কৃপা সিদ্ধ। এই কৃপা সিদ্ধের কথাটি উল্লেখ করলেন। আরেক থাকের বা আরেক শ্রেণীর সিদ্ধের কথা তারপরে বলবেন। এখন বলছেন যে কারুর জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়, কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। এটি প্রসঙ্গটি সম্পূর্ণতার জন্য বলা। কৃপা সিদ্ধ মানে যার উপরে ঈশ্বরের কৃপা হয়েছে। এখন অনেকে ব্যাখ্যা করেন এই ক্ষেত্রে, বা অনেকে ভাবেন উইথ ডিউ সিনসিয়ারিটি, যে এদের আগের জন্মে করা ছিল। সেটা শ্রীরামকৃষ্ণ অন্যত্র উল্লেখ করেছেন, যে যেখানে কিনা হঠাৎ সিদ্ধ, যে মনে হলো হঠাৎ করে হয়ে গেল, তা নয়, তার আগের জন্মে করা ছিল, সেইটাকে নিয়ে এসেছে সে ব্যাংকের ব্রড ফরওয়ার্ড ব্যালেন্সের মতো। এই জন্মে তুমি ভাবলে যে সে হঠাৎ করে সিদ্ধ হয়ে গেল, সেটা অন্য। আর কৃপা সিদ্ধ মানে যার কোনো ব্যাখ্যা হবে না, কৃপার কোনো ব্যাখ্যা হয় না। যদি ওটা হতো যে আগের জন্মের জন্য, তাহলে হচ্ছে এর মধ্যে আর কোনো সারপ্রাইজের কিছু নেই, এ তো ওই কর্মফলের জায়গা থেকে হচ্ছে, এর মধ্যে বিস্ময়ের কিছু নেই। হঠাৎ কৃপা সিদ্ধ বলা কেন? কৃপা কোত্থেকে আসছে? এটা তো ওই নিয়মেই হয়েছে। এই জন্মে লোকে দেখে অবাক হয়ে গেল যে হঠাৎ করে হলো। কিন্তু কৃপা সিদ্ধ মানে যেখানটা ব্যাখ্যা করা যাবে না, মানুষের বুদ্ধির অগম্য, যে ঈশ্বর ওইরকম করে থাকেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বাচ্চা ছেলের উদাহরণ দিয়ে, যে বাচ্চা ছেলে একটা জিনিস নিয়ে খুব আঁকড়ে ধরে রয়েছে, অন্যরা কেউ চাইছে, তাকে কিছুতেই কাউকে দিচ্ছে না, আঁকড়ে ধরে রয়েছে। এই সময় রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল, তাকে গিয়ে হঠাৎ করে দিয়ে চলে এলো। এর কোনো ব্যাখ্যা নেই। বাচ্চাদের ক্ষেত্রে যেমন ব্যাখ্যা নেই যে ওই লোকটাকে কেন দিল, ওই লোকটাকে চেনে না, জানি না, আত্মীয় স্বজন নয়, এবং লোকটা চায়ও নি, এমনি চলে যাচ্ছিল, তাকে গিয়ে দিয়ে দিল। ওইটার যেমন কোনো ব্যাখ্যা হবে না, ওটার ব্যাখ্যা দেওয়া মানেই হচ্ছে সেটা এক্সট্রিনিয়াস, সেটা ঠিক হচ্ছে না, সঙ্গত হবে না। সেই রকম এখানে কিনা যার হঠাৎ করে সিদ্ধি লাভ হলো, সেইখানেও কোনো ওই রকম কর্মফল জনিত ব্যাখ্যা এখানটাতে হবে না। এইটাই হচ্ছে ঈশ্বরের কৃপা। যেমন এই বাচ্চা ছেলেটা, তার ক্ষেত্রে ওটা একটুখানি অতিরিক্ত হয়ে যাবে, তবু শব্দটাকে বসানো যায় যে যেটাকে ও নিয়ে রেখে দিয়েছিল, সেটা ওই লোকটির উপর কৃপা করে দিয়ে দিল, কোট আনকোট কৃপা করে দিয়ে দিল, যে এর কোনো ব্যাখ্যা নেই যে কেন দিল। সেই রকম ঈশ্বর কাউকে কাউকে কৃপা করে দিয়ে দেন। তাহলে এই প্রসঙ্গটার উল্লেখ কেন? উল্লেখ ওই সম্পূর্ণতার জন্য, ফর দ্য কমপ্লিটনেস অফ দ্য ইস্যু, যে ওই কৃপার একটা ব্যাপার আছে, সেটা কখনো কখনো হয়। সেইখানেই তো মজা, যে এই এক্সেপশন হয়, এই ব্যতিক্রম হয়, যে একজন হঠাৎ করে সিদ্ধ হয়ে গেল, তার মানে তার আগের জন্মেরও কিছু এরকম রেকর্ড নেই, এই জন্মেও এমন কিছু সাধনা করেনি, কিন্তু সে হঠাৎ করে সিদ্ধ হয়ে গেল। সুতরাং এই প্রসঙ্গ জানতে হবে।
এই নিয়ম এবং ব্যতিক্রম জানতে হবে। কৃপা সেই রকম ব্যতিক্রম, এটাকে কোনো নিয়মের মধ্যে আনা যাবে না, কিন্তু এটা হওয়া অন্যরকম ভাবে প্রমাণ করছে যে ওগো একটা নিয়ম আছে, এবং সেই নিয়ম যিনি করেছেন তিনি আছেন, তাকে জীবনে লাভ করাটাই হচ্ছে উদ্দেশ্য। বলছেন তারপরে, আর নিত্য সিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। বললেন আর নিত্য সিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, যেমন ফোয়ারা বুজে আছে। মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরুতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল। বললেন নিত্য সিদ্ধ এরা আবার আরো উপরে, এরা হচ্ছেন জন্মে জন্মে সিদ্ধ। তাহলে আবির্ভূত হয়েছেন কেন, জন্ম গ্রহণ করেছেন কেন, ওই মানুষের কল্যাণের জন্য, কিন্তু এদের ক্ষেত্রে সাধনের কথাটা অপ্রাসঙ্গিক, তো সেটা এখানে আসে না। কিন্তু লোকে দেখে অবাক হয়ে যায় যে হঠাৎ করে তার এরকম বিকাশ হলো, তো ব্যাপারটা কিরকম হচ্ছে। তা বলছেন নিত্য সিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, যেমন ফোয়ারা বুঝে আছে। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন আমাদের শিক্ষার জন্য, আমাদের ভালো লাগার জন্য, আমাদের অনুপ্রেরণার জন্য। বলছেন যেমন ফোয়ারা বুঝে আছে। মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরোতে লাগলো। তার মানে একটা পুরনো বাড়ি, রাজবাড়ির মতো, হয়তো অনেকদিন সংস্কার হয়নি। এইবারে যিনি কাজ করছেন তিনি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিল। তার মানে তিনি জানেন, ওর দেখে বুঝে গেছেন যে ওইখানে মুখটাতে একটু ক্লঙ্কড হয়ে আছে, একটু আটকে আছে। খুলে দিলেন, ফরফর করে জল বেরোতে লাগলো। বলছেন যে মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল। তো এইরকম বলছেন যে এইরকম অবস্থা হয় যখন এটা কেউ ওই মুখটা খুলে দিচ্ছেন, তখন তার মধ্যে এত রকমের সমস্ত হতে আরম্ভ করছে। এটি শ্রীরামকৃষ্ণ এবং তার পার্শ্বদের জীবনে অহরহ দেখতে পাওয়া যাচ্ছে, যে তাদের এক রকমের ভাব, কিন্তু তারপর কিরকম ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। কম বয়সী ছেলে নিত্য নিরঞ্জন ঘোষ, সুঠাম চেহারার অধিকারী চরিত্রবান যুবক, তিনি যেভাবেই হোক বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে প্ল্যানচেট করতেন। তো শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন বন্ধু বান্ধবদের নিয়ে, গিয়ে তারা অনুরোধ করেছেন যে আপনি প্ল্যানচেটের মিডিয়াম হবেন, মানে মধ্যস্থতাকারী হবেন। শ্রীরামকৃষ্ণ বোধহয় জীবনে একবারই এরকম প্রস্তাব পেয়েছেন। তো সেই সব হলো। তারপরে নিত্য নিরঞ্জনের যাতায়াত হচ্ছে, করতে 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 তিনি দেখছেন যে সমস্ত জগৎ অন্যরকম হয়ে যাচ্ছে, যে আহা, একে প্ল্যানচেটের মিডিয়ামের জন্য হওয়ার জন্য বলা হয়েছিল, এইবার নিত্য নিরঞ্জনের জীবন বদলে যাচ্ছে। সেই জীবনের মধ্যে থেকে অদ্ভুত সমস্ত সম্ভাবনা বিকশিত হয়ে উঠছে। শ্রীরামকৃষ্ণ তাকে গলা জড়িয়ে ধরে আকুল স্বরে একদিন ক্রন্দন করছেন যে ওরে নিরঞ্জন, দিন আরেকটা দিন চলে গেল, তোর তো ঈশ্বর লাভ হলো না। এই সবগুলো তিনি বলছেন, এবং নিরঞ্জনের চোখের সামনে অন্য জগৎ খুলে যাচ্ছে, এবং সেই জগতে সেই মুক্তির অনুভূতির মধ্যে তিনি পুরো ঝাঁপিয়ে পড়তে চাইছেন, আর সংসার জীবনে কোনোভাবে ফেরত দিতে চাইছেন না। তার মানে ওই মুখটা খুলে দেওয়া হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের ভাষা অনুযায়ী যে মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরোতে লাগলো। তখন দেখা যাচ্ছে আহা হা, কি ভাবের বিকাশ হচ্ছে। ওই ওটা খুলে দিয়েছেন, ফোয়ারাটা খুলে দিয়েছেন, সেটা মুখটা কখন কিভাবে খুলেছেন আমরা জানি না। একবার বলেছিলেন যে সে ছেলে প্ল্যানচেট করে টরে, তো সেসব উনি জানতেই পেরেছিলেন প্রথমেই। তো বলেছিলেন যে দেখ, তুই ভূত ভূত যদি করিস তাহলে ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবান হবি, তা তুই কোনটা চাস। এই হচ্ছে ফোয়ারার মুখ খুলে দেওয়া। যে আত্মীয় স্বজন হয়তো অনেক চেষ্টা করেছেন, আমাদের অনুমান যে কি প্ল্যানচেট করে, অন্য শুভার্থীরাও হয়তো চেষ্টা করে থাকতে পারেন, গুরুজনেরা বলেছেন, কাজ হয়নি তো। আর ইনি, এনার কোনো শাসন করবার আলাদা করে অধিকার কিছু নেই, ইনি কোনো বিদ্যালয়ের শিক্ষক নন, পুরো ফ্রিল্যান্সার ইন দ্য ফিল্ড অফ স্পিরিচুয়ালিটি। সেই তিনি বললেন যে ভূত ভূত করলে ভূত হয়ে যাবে, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি, কোনটা চাস। ওই বললে আমি ভগবানই হব। তার মানে ফোয়ারার মুখ খুলে গেছে। এই যে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের জীবনে এই যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে তিনি দেখাচ্ছেন যে যার মধ্যে ওই সম্ভাবনা রয়েছে, শ্রীরামকৃষ্ণের পার্শ্বত্ব, তারা ওই ঠাকুরের কাজের জন্যই আবির্ভূত হয়েছেন। বাইরের দিক থেকে দেখতে গেলে মনে হচ্ছে যে ছেলেটা ভালো, তবে প্ল্যানচেট করে। তো শ্রীরামকৃষ্ণটা খুলে দিয়েছেন মুখটা, তখন সেখান থেকে বলছেন যে ফরফর করে জল বেরোতে লাগলো। এখান থেকে আধ্যাত্মিকতার যে ঝর্ণাধারা, আধ্যাত্মিকতার যে ফোয়ারা, সেটা উৎসারিত হচ্ছে এবং জগৎকে অপূর্বভাবে সেটি অভিসিঞ্চিত করছে। এইসব ঘটনা ঘটছে। তো শ্রীরামকৃষ্ণ সেই সব বললেন, বলছেন, মাস্টারমশাই লিখছেন
যে তার আগে বললেন নিত্যসিদ্ধের প্রথম প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল। তার মানে ফোয়ারার মধ্যে নানান রকম আছে, ভক্তি বৈরাগ্য প্রেম এইসব আছে, তা লোকে বলে এগুলো কোথায় ছিল। তাহলে ভক্তি, ঈশ্বরের উপরে ভক্তি, এত ভক্তি ভাব, কতক্ষণ সময় মন্দিরে কাটাচ্ছে, মঠে কাটাচ্ছে, আশ্রমে কাটাচ্ছে, ঠাকুর ঘরে হয়তো কাটাচ্ছে, তাহলে এই ভক্তি। বৈরাগ্য, যে ওই কাম কাঞ্চনের জায়গাতে আর মন নেই, হঠাৎ করে এটা হলো কি করে। প্রেম, প্রেমের দুটি দিক, একটি হচ্ছে ঈশ্বরের উপরে প্রেম, আর এই ঈশ্বরের নাম শুনলেই চোখে জল এসে যাচ্ছে, এসব হলো থেকে। আরেকটি হচ্ছে যে মানুষের উপরেতেও ভালোবাসা, ওই যে নিরঞ্জনানন্দজি মহারাজের কথা আমরা বলছিলাম, পরবর্তী জীবনে দেখা যাচ্ছে যে যেখানে যার শরীর খারাপ, অসুস্থতা, বিপদের কথা জানতে পাচ্ছেন, ছুটে ছুটে চলে যাচ্ছেন। তাহলে এমনিতে তো বৈরাগ্যবান মানুষ, ঈশ্বরের জন্য সবকিছু, ভগবান শ্রীরামকৃষ্ণের জন্য ঘর ছেড়ে দিয়েছেন, একেবারে সেই অতি নগণ্য পোশাক আশাক, খাবার দাবার, যেখানে সেই বরানগর মঠে এসে থেকেছেন, তাহলে সেইখান থেকে সন্ন্যাস জীবনের একরকম সূত্রপাত হয়েছে। শ্রীরামকৃষ্ণ আগে সেই ভাবে দীক্ষিত করে দিয়েছেন। তো তাহলে এই যিনি কিনা বৈরাগী, যিনি সন্ন্যাসী, তার মধ্যে আবার এত ভালোবাসা যে যেখানে যার যা কিছু হচ্ছে সেখানে ছুটে ছুটে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই তো ভক্তি বৈরাগ্য প্রেম এইসব মিলে একটা ফোয়ারা, সে অদ্ভুত অধ্যাত্ম রসের উৎসরণ, এই যে উচ্ছ্রিত হচ্ছে অধ্যাত্ম রস, এই তো একটা অপূর্ব সৃষ্টি। এবং সেখানে তার মধ্যে কি দেখা যাচ্ছে, যে সেখানে ভক্তি বৈরাগ্য প্রেম এই সমস্ত উৎসাহিত হচ্ছে। এই অদ্ভুত অদ্ভুত যে বৈরাগ্য আবার তার সঙ্গে প্রেম। হ্যাঁ, যিনি বৈরাগী, যিনি বৈরাগ্যবান, তিনি যথার্থ প্রেমের অধিকারী। যে করবো আর সেখান থেকে মুখ ফিরিয়ে নেবো, যে কোনো প্রতিদানের আশা রাখবো না। প্রাণ থাকতে, দেহের মধ্যে রক্তবিন্দু শেষটা থাকতে থাকতে, শক্তি থাকতে থাকতে করব, কিন্তু এক ফোঁটা প্রতিদানের আশা রাখবো না। কে বলতে পারে? যিনি বৈরাগ্যবান, যিনি জ্ঞানী, যিনি ভক্তিমান, তিনিই বলতে পারেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই ফোয়ারার জল, ভক্তি বৈরাগ্য প্রেম, লোকে দেখে অবাক হয়ে যায় যে এসব কোথায় ছিল। কি অপূর্বভাবে মানবীয় সম্ভাবনার কথা বলছেন। বলতে বলতে বললেন যে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল, রামলাল গাহিতেছেন, মানে ঠাকুরের ভাইপো রামলাল দাদার কথা বলছেন। রামলাল গাইতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার, নাথ তুমি সর্বস্ব আমার। এই গান হচ্ছে, এটি হয়ে যাওয়ার পর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান, তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। তা বলছেন যে শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে বলছেন যে আহা কি গান, তুমি সর্বস্ব আমার। এটি শ্রবণ করে তার খুব আনন্দ হয়েছে। রামলাল দাদা খুব ভালো গাইতে পারতেন, সেটি বিভিন্ন জায়গায় কথিত হয়েছে। তা শ্রীরামকৃষ্ণ সেই গান শুনে খুব ভালো লেগেছে। বলছেন তুমি সর্বস্ব আমার। এবং অক্রুর যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যাবেন, তখন গোপী, মানে জন্মস্থানে, তখন গোপীরা শ্রীমতীকে, অর্থাৎ শ্রী রাধিকাকে বলছেন, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। কি অদ্ভুত হৃদয় নিংড়ানো কথা, যে সর্বস্ব ধন। এটি মানবীয় প্রেমের দিক থেকে মানুষ হয়তো একরকম ভাবে বোঝে, আর ঈশ্বরীয় জায়গায় আরেক রকম, যে ঈশ্বরের প্রতি ওই ভাবটি হয়। ঈশ্বরের প্রতি ওই ভাবটি হয় যে সমস্তটাই তিনি। শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ ভাবলে মানবীয় প্রেম মনে পড়ে যাবে, কিন্তু মানবীয় প্রেমের সীমাবদ্ধতা যেন না মনে পড়ে। আর যদি কেউ ভাবেন যে যে কোনো ভক্তিমতী নারী যেমন, সেরকম কোনো ভক্তিমান পুরুষ মানুষ শ্রীকৃষ্ণকে যখন ডাকছেন, তখন একই ভাব, যে শ্রীকৃষ্ণকে যেন মন থেকে কেউ কেড়ে নিয়ে না যায়। তাহলে তখন দেখা যাবে যে নারী পুরুষ ভেদটা একেবারে বাজে, অবান্তর। আসলে যেটি বক্তব্য ওই রূপকের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে, ওই কাহিনীর মধ্যে দিয়ে যেটি ইঙ্গিত করা হচ্ছে, সেটি কি? সেটি হচ্ছে যে সর্বস্ব আমার এই অবস্থাটি হয় একজন নারীর, একজন পুরুষের, যে শ্রীকৃষ্ণই সর্বস্ব।
সেই তাকে বৈষ্ণব ভাবে বলা হচ্ছে জগতে পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ, যখন তাকে সর্বস্ব বলে মনে হচ্ছে তখন অক্রূর or for that matter any evil tendency of lust and gold, কাম কাঞ্চনের কোনো অশুভ সংস্কার যদি তাকে মন থেকে নিয়ে যেতে চায় তখন মনে হয় সর্বস্ব কেড়ে নিয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে আসছেন, কি আনন্দ করছেন সেই জায়গাটিতেই নিয়ে আসছেন এবং বলছেন যে আহা কি গান, তুমি সর্বস্ব আমার। বলে বললেন যে গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে রাধে তো সর্বস্ব ধন হরে নিতে এসেছে, মানে হরণ করে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে, মাস্টারমশাই লিখছেন, আবার গান চলিতে লাগিল, ধরোনা ধরোনা রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ওই যখন সবাই মিলে রেজিস্ট্যান্স দিচ্ছেন, যে রথ যখন চলছে তখন সেই চাকাকে আটকাবার চেষ্টা করছেন, তখন এই গান, ধরোনা ধরোনা রথচক্র, রথ কি চক্রে চলে। দেখলে মনে হচ্ছে হুইল, ওই চাকাগুলোর দ্বারা রথ চলছে না গো, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। সুতরাং তিনিই আসল, রথকে আটকে লাভ নেই। কি অদ্ভুত সব ভাব ব্যঞ্জনা। 2 নম্বর গান, প্যারি কার তরে আর গাঁথো হার যতনে। এইসব বিরহের গান। গান শুনিতে শুনিতে ঠাকুর, মাস্টারমশাই লিখছেন, গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু, ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, সমাধিস্থ শব্দটিকে মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন। হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়, কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। তো এইটা মাস্টারমশাই লিখছেন। এটি শুনতে শুনতেই আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 170 পৃষ্ঠায় রয়েছি 8ই এপ্রিল 1883 অপূর্ব প্রসঙ্গে, রয়েছি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। এই শব্দ মাস্টারমশাইয়ের দেওয়া, মাস্টারমশাইয়ের উপহার, বা শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে অর্ঘ্য, যেখানে বলছেন গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। তাহলে ওই যে সমাধির সিন্ধু, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সচ্চিদানন্দ সমুদ্র, সেই সবগুলো একটা জায়গায় নিয়ে আসছেন। আমরা বলি সন্ধি সমাস, এখানে হচ্ছে আধ্যাত্মিকতার সমাহার, যেটি সব ব্যাকরণকে, সব নিয়মকে ছাপিয়ে যায়। যে কি অদ্ভুতভাবে শব্দগুলোকে নিয়ে আসা হলো। সমাধি সিন্ধু মধ্যে, সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। তাহলে সমাধির যে সিন্ধু, তারই মধ্যে শ্রীরামকৃষ্ণ মগ্ন হলেন। কিরকম ভাবে? গান শুনতে শুনতে। তা মাস্টারমশাই লিখছেন যে গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। তাহলে এর আগে কি হয়েছে? গান হয়েছে। তো সেখানে হয়তো ভক্তেরা সমস্ত তাদের নিজেদের মতো অবস্থান করছিলেন, একটু আধটু যেটুকুনি আওয়াজ ছিল, নয়েজ ছিল। এখন আর সেসব কিচ্ছু নেই, কারণ ঠাকুর এই অপূর্ব ভাবে সমাধিস্থ হয়েছেন। বললেন ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই, আর সারা শব্দ নাই, ঠাকুর সমাধিস্থ বলে বিস্ময় চিহ্ন। তার মানে মাস্টারমশাইয়ের কাছে এটা কি আনন্দের ব্যাপার যে আজকে 8ই এপ্রিল 1883, আজকে আবার দেখছি এই সময়ে ঠাকুর সমাধিস্থ। ঠাকুরের সমাধি চিত্র দেখা মানে কি চমৎকার। আকাশে রামধনু দেখতে পাওয়া যায়। তা লোকে বলে যে বর্ষার সময়তে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তখন বেশ আকাশটা পরিষ্কার, ওই সময় মাঝে মাঝে দেখা যায়। কখন যে দেখা যাবে ওটা বলা যায় না, তবে অভিজ্ঞতা থেকে বলছে যে এরকম এরকম সময়তে হলে দেখা যাবে। তো সেইরকম। আর সেটা কিরকম? ওই বর্ষার সময়। গরমের সময় কেউ দেখেছে নাকি প্যাচপ্যাচে গরমের সময়? না। আকাশ যখন অন্ধকার বলে কি বলা হচ্ছে, দা এই সবগুলোর কোনো মানে আছে নাকি? শীতকালে দেখেছে নাকি? এটা এইগুলোর কোনো মানে হচ্ছে নাকি? কখনো সখনো হয়, কিন্তু
এই সমাধি হঠাৎ হঠাৎ হতে পারে, এর জন্য কোনো ঋতুর অপেক্ষা রাখে না, কিন্তু কখন যে হবে সেটা বোঝা যায় না, এবং সেই রামধনুর থেকে অনেক বেশি। কেননা রামধনু লোকে দেখে, শিল্পী হয়তো আরেকটু মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু তারপর সেটা মন থেকে আস্তে আস্তে মিলিয়ে যেতে চায়, কারুর চট করে মিলিয়ে গেল, কারুর আর একটু দেরিতে মিলিয়ে গেল। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের সমাধি, তার মধ্যে যে আধ্যাত্মিক বর্ণের সমাহার, ওরে বাবা, সেটা একটা জীবনকে পুরো প্রভাবিত করে, জীবনকে নতুন পবিত্রতার এবং আনন্দের বর্ণে রঞ্জিত করে দেয়। এবং সেটা এখন হয়েছে গো। সেই জন্যে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর সমাধিস্থ বলে বিস্ময় চিহ্ন, হাত জোড় করিয়া বসিয়া আছেন। তাহলে যিনি সমাধিস্থ, তিনি আলাদা করে কিছু শ্রদ্ধা সম্মান চাইছেন না, বোঝাই যাচ্ছে। ভঙ্গি হচ্ছে যে হাত জোড় করে বসে আছেন, হাত জোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। তো ফটোগ্রাফে তো হাত জোড় করা ভঙ্গি দেখা যাবে না, কিন্তু ফটোগ্রাফি ওই যে সুখাসনে বসা যে ভঙ্গি, যে ভঙ্গি ঘরে ঘরে পূজিত হয়, আপনারা ছবিতে এখন দেখতে পাচ্ছেন, সেই যে ভঙ্গি, সেই ভঙ্গিতে হাত জোড় করে বসে আছেন। মাস্টারমশাই এইসব যে লিখছেন, এগুলো কি এমনি এমনি হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার মধ্য দিয়ে লেখাচ্ছেন এই সমাধি চিত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই যেন তার পুজোর সমস্ত উপকরণ তৈরি করে দিয়ে যাচ্ছেন, কিন্তু যতদিন স্থূলদেহে থেকেছেন ততদিন তিনি কারুর কাছ থেকে কিচ্ছু আশা করেননি, এখনো আশা করেন না। কিন্তু কি জন্য তাহলে চাইছেন যে এই সমাধি চিত্র তার মাস্টার এইরকম ভাবে তার বাণী চিত্র নির্মাণ করবে, রচনা করে যাবে? তার কারণ তাকে ভাবা মানেই ভগবানকে ভাবা, তাকে ভাবা মানেই ভবরোগ মুক্ত হওয়া, তাকে ভাবনা মানেই গুটি ছেড়ে বেরিয়ে আসা, মুক্তির আকাশে সমবেত হওয়া বিহঙ্গের মতো। তো সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ এরকম ভাষা জুগিয়ে দিচ্ছেন, হাত জোর করে বসিয়ে আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়, কেবল চোখের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। চোখের বাইরের দিক দিয়ে চোখের জল পড়ছে, আনন্দ ধারা। আনন্দ এলো কোত্থেকে? চোখ দিয়ে জল পড়ছে, কোনো কষ্ট টষ্ট হচ্ছে না তো? না গো। কেন না, মাস্টারমশাই এরকম দেখেছেন তো, যে ঠাকুরের ওই ভাব এবং তার শ্রীমুখের মধ্যে যে আনন্দ, এক জায়গায় আছে ফুটি ফাটা। তাহলে সেরকম যদি হয়, আর চোখের কোণ দিয়ে যদি জল পড়ে, তাকে আনন্দাশ্রু বলবো না, আনন্দ ধারা বলবো না? তা বলছেন ওই ফটোগ্রাফের মূর্তির মতো বসে আছেন, যেমন হাত জোর করিয়া বসে আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। তাহলে ফটোগ্রাফে দেখা যায় কথাটির দুটো মানে আছে। একটা হচ্ছে চিত্রার্পিতের ন্যায়, অন্য জায়গায় বলেছেন যে কোনো মুভমেন্ট নেই, কোনো সেখানে গতি নেই এর মধ্যে, শরীরের মধ্যে নিশ্চল হয়ে বসে আছেন, এইটা একটি মানে। আরেকটি হচ্ছে যে ঠাকুরের যে শ্রীমূর্তির পুজো হয় সেই রকম ভাবে, তো ফটোগ্রাফে যেরকম দেখা যায়, তাহলে তিনি নিশ্চল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অথচ দেখো চোখের কোণ দিয়ে আনন্দ ধারা, এই এক অপূর্ব দৃশ্য, যেখানে তার প্রসন্ন এবং হাস্যমুখ রয়েছে, আর সেইখানেই আবার চোখের কোণ দিয়ে আনন্দ ধারা পড়িতেছে। আমরা বলছিলাম যে বর্ষাকালে বা অন্য সময় বৃষ্টির পরে রামধনু ওঠা, আবার এমন এমন হয়, অদ্ভুত অদ্ভুত, সে কচিত কদাচিৎ হয় যে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে, বেশি জোরে নয়, আবার আকাশে আলো আছে, পড়ন্ত সূর্যের সোনালি আলো, আবার বৃষ্টিও হচ্ছে। রোদ এবং বৃষ্টি, ঠিক রোদ মানে তীব্র রোদ নয়, পুড়িয়ে দিচ্ছে না, কিন্তু সূর্য রয়েছেন, তার আলো রয়েছে, আবার তারই মধ্যে বৃষ্টি। এই চমৎকার দৃশ্য। শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা মানে সেই রকম, যেখানে তার বদনমণ্ডল খুব প্রসন্ন, উজ্জ্বল, ভাস্বর, আবার দেখো চোখের কোণ দিয়ে আনন্দ ধারা নির্গত হচ্ছে। ওই মেঘ, বৃষ্টি এবং রোদ, বৃষ্টি এবং সূর্যালোক, তার মুখ আলোকিত, আবার চোখের কোণ দিয়ে আনন্দ ধারা। এই অপূর্ব যে দৃশ্য, সে প্রাকৃতিক দৃশ্যকে হার মানিয়ে দেয়, কারণ এর মধ্যে একেবারে মানব রূপে ঈশ্বর স্বয়ং আবির্ভূত হয়ে রয়েছেন। এই দৃশ্যটির কথা ভাবতে ভাবতেই আমরা সমাপন করব, শ্রীরামকৃষ্ণের কাছে এই অভয় আশীর্বাদ প্রার্থনা করে। তার কাছে আমরা করজোড়ে ভাবতে চাইব যে এই রকম পবিত্রতায় মাখা, এই রকম একটি সর্বাঙ্গ দিয়ে যেন তিনি কথা বলছেন, কথামৃত উচ্চারিত হচ্ছে এই মহাগ্রন্থের প্রতি পাতায় পাতায়, তেমনি কথামৃত উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের সর্বাঙ্গ দিয়ে, শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবন দিয়ে। সুতরাং এই গ্রন্থের মধ্যে বিধৃত যে কথামৃত এবং শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে, তার শ্রী অঙ্গের মধ্যে দিয়ে বিচ্ছুরিত যে অমৃত, সেটি যেন আমরা ভুল না করি, সেটিতে যেন আমাদের কোনো রকমের সময়ের অপচয় না হয়। আমরা যেন চোখ দিয়ে, মন দিয়ে, কান দিয়ে, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ওই অমৃত বচন এবং শ্রীরামকৃষ্ণের সেই অমৃত বাণী
অমৃত জীবন আমরা যেন সর্বাঙ্গ দিয়ে গ্রহণ করতে পারি, যাতে তাঁর এবং মায়ের কৃপায় আমাদের এই 100তম পর্বে থাকা আরো এগিয়ে যাওয়া সেগুলো সমস্ত সার্থক হয় এবং তাঁরই বাণী ও তাঁর জীবন স্মরণ করে তাঁদের আশীর্বাদে আমরা যেন নবজীবনে প্রবেশ করতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।